হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর স্বাস্থ্য ও শারীর শিক্ষা তোমাদের যে বইটা রয়েছে সেখান থেকে প্রথম অধ্যায় সাজেশন বলে দেবো। প্রথম অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো করলে তোমরা কমন পাবে সেটা দেখে নাও, ঠিক আছে? তো দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শারীর শিক্ষার মৌলিক ধারণা। এখান থেকে কোন জিনিসগুলো ভালো করে করবে। তো তার আগে তোমাদেরকে বলি, এই চ্যাপ্টারের শেষের দিকে অর্থাৎ এই অধ্যায়ের শেষের দিকে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে তুলে ধরে, তাই এই সাবজেক্টটা নিয়ে বেশি টেনশন করবে না। যেগুলো তোমাদেরকে আমি বলবো সেগুলো ভালো করে করবে, প্রত্যেকেই ফুল মার্কস পাবে। তো দেখো কি করবে। দেখো তোমাদের রয়েছে সেকশন 1-এ কিছু প্রশ্ন, পাতা নম্বর 11-তে। তো এই প্রশ্নগুলো ভালো করে করবে, এগুলোই পরীক্ষাতে দেবে, ঠিক আছে? দেখো, জে আর শর্মনের মতে শারীর শিক্ষার উদ্দেশ্য কি? আমি আনসারটা অলরেডি বইয়ে লিখে রেখেছি, তোমরা কিন্তু খাতাটা নোট করে রাখতে পারো, ঠিক আছে? বা তোমাদের সুবিধা মতো পেন্সিল দিয়ে বইও লিখে রাখতে পারো। তো দেখো, জে আর শর্মনের মতে শারীর শিক্ষার উদ্দেশ্য কি না? উদ্দেশ্য হচ্ছে 6 প্রকারের, ঠিক আছে? খেলা মানুষের ড্যাশ প্রবৃত্তি, উত্তর হবে সহজাত প্রবৃত্তি। ড্রিল হলো ড্যাশ শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি, উত্তর কি হবে? ছন্দময়, ঠিক আছে? গ্রিক শব্দ জিমনাস থেকে জিমনাস্টিক কথাটি এসেছে। প্রশ্ন আসতে পারে কোন শব্দ থেকে জিমনাস্টিক শব্দটি এসেছে? উত্তর হবে জিমনাস। অ্যাথলেটিক্স শব্দটি ড্যাশ শব্দ অ্যাথলন থেকে উৎপন্ন হয়েছে, কি না? অ্যাথলাস। জৈন ধর্ম ড্যাশ মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান, উত্তর হবে অহিংসার। এখানে হিংসার বানানের দীর্ঘিকার দেওয়া হয়েছিল বলে আবার লেখা হয়েছে অহিংসা, ঠিক আছে? এটা হস্যিকার হবে। খ্রিস্ট ধর্মের মর্মবাণী হলো নিজের মতো করে তুমি তোমার প্রতিবেশীকে কি করো? ভালোবাসো, উত্তর হবে প্রতিবেশী। ইসলাম ধর্ম বলেছে তুমি কি তোমার সৃষ্টিকর্তাকে ভালোবাসো? তাহলে ভালোবাসো মানুষকে। শিখ ধর্মগুরু গ্রন্থ সাহেব এই শিক্ষা দিয়েছেন প্রতিটি মানুষই হচ্ছে তার সন্তান, তিনি হচ্ছেন সকলের। কাজী নজরুল ইসলামের ভাষায় মোরা এক বৃন্তে কি হবে? দুটি কুসুম হিন্দু মুসলমান। তো এখানে কি লিখবে? হিন্দু মুসলমান, ঠিক আছে? তারপর দেখো রয়েছে দ্বিতীয় অধ্যায়, মানে দ্বিতীয় অধ্যায় নয়, 2 নম্বরের প্রশ্ন কি আছে না? 2-1 কথায় উত্তর দাও। খেলা কি, ঠিক আছে? ড্রিল কাকে বলে? প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? এখানে 4টে প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। তো এর উত্তরগুলো কি না? খেলা কি এর উত্তরটা দেখে নাও। তোমাদের টেক্সট বইয়েরই পাতা নম্বর 3-এ দেখবে রয়েছে খেলা। এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু লিখে দেবে। খেলা মানুষের সহজাত প্রবৃত্তি, যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। খেলার বিশেষ বৈশিষ্ট্য হলো খেলার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নীতির প্রয়োজন হয় না। খেলার মধ্য দিয়ে ব্যক্তি তার আত্মপ্রকাশ ঘটাতে পারে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে খেলা বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণ ইকরি মিকরি, লুডো, ঠিক আছে? এই পর্যন্ত লিখবে। তাহলে বুঝতে পারলে টেক্সটটা যদি খুঁটিয়ে পড়া যায় উত্তর তোমরা নিজেরাই করতে পারবে, কারণ ওই সমস্ত প্রশ্নের উত্তর এই টেক্সটের মধ্যেই রয়েছে। তাই তোমাদেরকে প্রথমে আমি টেক্সট না পড়িয়ে আমি ওই প্রশ্ন উত্তর পড়াচ্ছি, কারণ ওখানেই তোমরা বুঝতে পারবে যে পড়াটার কতটা গুরুত্ব, তাই না? দ্বিতীয় প্রশ্ন, ড্রিল কাকে বলে? এখানে দেওয়া সবকটা প্রশ্ন করতে হবে না, যেগুলো পরীক্ষাতে আসবে আমরা আজ সেগুলোই করব। এখানে 4টে প্রশ্নের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা 4টেই করছি। ড্রিল কাকে বলে দেখে নাও। পাতা নম্বর 4 পাতা দেখো রয়েছে ড্রিল। ড্রিল হলো ছন্দময় শৃঙ্খলাবদ্ধ বিভিন্ন সৌন্দর্যমূলক ব্যায়ামের সমষ্টি। এর মূল লক্ষ্য হলো মৌলিক অঙ্গ সঞ্চালনগুলোর উৎকর্ষতা বৃদ্ধি করা, অর্থাৎ হাঁটা, বসা, দাঁড়ানো ইত্যাদি। সামরিক বাহিনীতে এর বিশেষ প্রচলন আছে। ড্রিল শুধুমাত্র দেহভঙ্গিমা ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। উদাহরণ ডাম্বেল ড্রিল, ওয়ান ড্রিল, লেজিম, ঠিক আছে? এইভাবে লিখবে। তারপরে প্রশ্ন, প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? দেখে নাও এর উত্তরটা। এটা তোমাদের বইয়ে নেই, সেই জন্য আমি লিখে দিয়েছি। দেখো, অবসর সময়ে দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য যে খেলায় অংশগ্রহণ করা হয় তাকেই প্রত্যক্ষ বিনোদন বলে। বোঝা গেল? তোমরা কিন্তু এটা খাতায় নোট করে রাখবে, এটা তোমাদের বইয়ে নেই, সেজন্য তোমাদেরকে আমি লিখে দিয়েছি, ঠিক আছে? তারপরের প্রশ্ন, সৃজনশীল বিনোদনে একটি উদাহরণ দাও। নিজেরাই বলতে পারো কোনগুলো। ছবি আঁকা, নাচ, গান, এগুলো হচ্ছে সৃজনশীল বিনোদন। তো এই হলো সেকশন 1-এর প্রশ্ন। এরপর সেকশন 2, রচনাধর্মী প্রশ্নের উত্তর। শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি কি? এটা ভালো করে করবে। শারীর শিক্ষার উদ্দেশ্য পরীক্ষায় কিন্তু আসবে। পাতা নম্বর 3 পাতা দেখবে রয়েছে ওপরের দিকে শারীর শিক্ষার উদ্দেশ্য বলে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আকারে 8 পর্যন্ত রয়েছে। তোমাদের মন খুশি যে কোনো 5টা পয়েন্ট তোমরা লিখবে। সুস্বাস্থ্য গঠন করা, সুঅভ্যাস গঠন করা, শারীরিক পটুতা বৃদ্ধি করা, স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধন করা, জ্ঞান ও দক্ষতা অর্জন করা, সামাজিকতার বিকাশ ঘটানো ইত্যাদি, ঠিক আছে? অনেকগুলো পয়েন্ট আছে, তোমাদের মন খুশি যে কোনো 5টা তোমরা লিখবে। শারীর শিক্ষার উদ্দেশ্য বুঝতে পারলে? এটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়েই রয়েছে। তারপরের প্রশ্ন, শারীর শিক্ষার সূচিতে অংশগ্রহণের মাধ্যমে ব্যক্তিত্বের কোন গুণগুলো বিকাশ লাভ করে তালিকাভুক্ত করো। তো এর উত্তরটা দেখে না, তোমাদের বইয়ে রয়েছে।
পাতা নম্বর 5 পাতায় দেখবে রয়েছে শরীরচর্চায় অংশগ্রহণের সুফলগুলো কী কী। তো এখানে তোমরা এই উত্তরটা লিখে দেবে যে খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণের ফলে সমন্বয়, গতি, ভারসাম্য, ক্ষিপ্রতা ও নমনীয়তা বৃদ্ধি পায়, মেধাধিক্য কমাতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে, ভালো ঘুমের অভ্যাস গড়ে ওঠে ইত্যাদি। এখানে আরও অনেক রয়েছে, তোমরা যে কোনো খুশি 6টা লিখবে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, খেলাধুলায় অংশগ্রহণ করলে জাতীয় সংহতি কীভাবে গড়ে ওঠে ব্যাখ্যা করো। তো এর উত্তর তোমরা এখান থেকে লিখবে, ঠিক আছে। জাতীয় সংহতি শিক্ষায় রক্ষায় শারীরিক শিক্ষার ভূমিকা থেকে তোমরা লিখবে। এর উত্তরটা অনেকটা বড় হবে, তাই এটা না করলেও চলবে, কিন্তু যদি মনে করো তোমার উত্তরটা করবে, তোমরা কিন্তু এই পাতার অ্যান্সার থেকে করতে পারো, ঠিক আছে। তারপরের প্রশ্ন ইম্পর্টেন্ট, জিমনাস্টিকের উপকারিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো। পাতা নম্বর 4 পাতা দেখো রয়েছে জিমনাস্টিক্স। গ্রিক শব্দ জিমনস থেকে জিমনাস্টিক কথাটি এসেছে। শুধুমাত্র গ্রিস নয়, চীন দেশেও জিমনাস্টিক্সের প্রচলন ছিল। সাধারণত জিমনাসিয়াম মধ্যে খালি হাতে বা সরঞ্জাম নিয়ে যে সমস্ত ব্যায়াম করা হয় তাকে জিমনাস্টিক্স বলে। ওকে, শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে জিমনাস্টিকের বিশেষ ভূমিকা পালন করে এবং এটি শারীরিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটুকু লিখলেই যথেষ্ট। তারপরে প্রশ্ন, অ্যাথলেটিক্স সম্বন্ধে যা জানো তা সংক্ষিপ্ত করে লেখো। এর উত্তর তোমরা পাতা নম্বর 5-এই পেয়ে যাবে। দেখো অ্যাথলেটিক্স দেওয়াই রয়েছে। অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলাস থেকে এসেছে, যার অর্থ প্রতিযোগিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলেট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলোকে অ্যাথলেটিক্স বলা হয়, যেমন ফুটবল, কাবাডি, দৌড়ানো, লাফানো ইত্যাদি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক বা ফিল্ড ইভেন্টগুলোকে বোঝায়। তারপর সেকশন 3, শারীরিক সংস্কৃতি বলতে যা বোঝো ব্যাখ্যা করো, অথবা সঙ্গে যেটা রয়েছে শরীরচর্চার সুফলগুলো কী কী। দেখো, শারীরিক সংস্কৃতি কথাটির উৎপত্তি হয়েছে গ্রিসের বিখ্যাত সৌন্দর্যময় শরীরের উপলব্ধি থেকে। এটির মূল উদ্দেশ্য হলো সুষম আকার আকৃতি সম্পন্ন দেহ গঠন, যার ফলে সৌন্দর্যময় শরীরে বহিঃপ্রকাশ ঘটে। শারীরিক সংস্কৃতির ধারণাটি প্রকৃতপক্ষে শরীরের বাহ্যিক সৌন্দর্য, যেমন দেহের আকার, পেশি বহুলতা, গঠন, উপাদান, অনুপাত প্রভৃতির দ্বারা প্রভাবিত দর্শনের উপর নির্ভর করে উঠেছে। আর শরীরচর্চা অংশগ্রহণের সুফলটা তো বুঝতেই পারছো, এটা তোমরা এখান থেকে লিখে নেবে। তারপরে প্রশ্ন, অ্যাথলেটিক্সের কয়েকটি ট্র্যাক ইভেন্ট ও ফিল্ড ইভেন্টের উদাহরণ দাও। দেখে নাও এর উত্তরটি। দেখো, ট্র্যাক ইভেন্টগুলো হচ্ছে 100 মিটার, 200 মিটার, 400 মিটার ইত্যাদি, ঠিক আছে, যেগুলো রানিং ইভেন্ট। আর ফিল্ড ইভেন্ট কোনগুলো না, ডেকাথলন, পেন্টাথলন, ট্রায়াথলন এগুলো। আর দেখো রয়েছে ফিল্ড ইভেন্ট, আরও রয়েছে লং জাম্প, হাই জাম্প, শর্ট পাট। আচ্ছা, ডেকাথলন এগুলো হচ্ছে কম্বাইন্ড ইভেন্ট, ঠিক আছে। ফিল্ড ইভেন্ট কোনগুলো না, লং জাম্প, হাই জাম্প, শর্ট পাট, এগুলো হচ্ছে উদাহরণ, ঠিক আছে। এটা ভালো করে করবে। পাতা নম্বর রয়েছে এটা 5। তারপরে প্রশ্ন, বিনোদন কাকে বলে, বিনোদনের বৈশিষ্ট্যগুলো লেখো। তো দেখো পাতা নম্বর 5-এ দেখো রয়েছে বিনোদন, এটা ভালো করে করবে, ঠিক আছে। বিনোদন হলো স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তির অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে। বিনোদনের 4টি প্রধান শর্ত কি না, অবসর সময়, স্বেচ্ছায় অংশগ্রহণ, সমাজ স্বীকৃত কাজ, সহজাত তৃপ্তি লাভ। দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য। বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন, পরোক্ষ বিনোদন, সৃজনশীল বিনোদন, এই 3 ভাগে ভাগ করা যায়, মনে রাখবে। তাহলে বিনোদন ক প্রকার? 3 প্রকার। প্রত্যক্ষ বিনোদন যেমন ফুটবল খেলা, পরোক্ষ বিনোদন মাঠে ফুটবল খেলা দেখা, আর সৃজনশীল বিনোদন ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রের প্রবন্ধ লেখা, ঠিক আছে। তারপরে প্রশ্ন, উষ্ণীকরণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। এটাও ভালো করে করবে। এই দেখো উষ্ণীকরণ, পাতা নম্বর 4-এ দেখবে রয়েছে উষ্ণীকরণ। বলছে খেলাধুলা বা শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের পূর্বে যে পদ্ধতিতে শরীরের তাপমাত্রা, রক্ত সঞ্চালন ও প্রেষিত উৎসেচকের কার্যাবলী বৃদ্ধি করা সম্ভব হয় তাকে উষ্ণীকরণ বলে, ঠিক আছে। উষ্ণীকরণ সাধারণত খেলাধুলায় অংশগ্রহণের পূর্বে করা উচিত, কারণ এটি প্রত্যক্ষভাবে খেলাধুলার গুণগত মানের সঙ্গে যুক্ত। এছাড়া এর ফলে আঘাতজনিত সমস্যা সহজে দূর করা সম্ভব হয়। তারপরের প্রশ্ন, জাতীয় সংহতি রক্ষার উদ্দেশ্যগুলো কি কি। এর উত্তর তোমাদেরকে আমি লিখে দিয়েছি। দেখো, বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি করাই হলো জাতীয় সংহতির লক্ষ্য। ভারতীয়দের ঐক্য ও অখণ্ডতা হলো ভারতের জাতীয় সংহতির মেরুদণ্ড। ভাষার ভিত্তিতে একতাবদ্ধ হওয়া, ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাগ্রত করা, মানবতার বিকাশ ঘটানো, সহানুভূতির বিকাশ ঘটানো, জাতির জাগরণের এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। তো এইটার উত্তর এইভাবে তোমরা লিখবে, ওকে। তারপরে প্রশ্ন, শারীরিক শিক্ষার পরিধির ক্ষেত্রসমূহের অঙ্গগুলোর নাম তালিকাভুক্ত করো। এর উত্তর তোমরা পাতা নম্বর 3 পাতে চলে এসো, এখানেই পাবে। দেখো কি রয়েছে, শারীরিক শিক্ষার পরিধি সম্পর্কে ধারণা। তো এর অ্যান্সারটা তোমরা এখান থেকে করে নেবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো যেগুলো তোমাদেরকে বলা হলো এগুলো ভালো করে খুঁটিয়ে পড়ে যাও, উত্তর সমেত, দেখবে এর মধ্যেই কমন পাবে। ঘুরে ফিরে এসে একই প্রশ্ন এখান থেকেই দেবে, ঠিক আছে। তাই যে বা যারা এই বইটা নিয়ে ভয় পাচ্ছ যে কি লিখবো পরীক্ষাতে, কি তো কিছুতে পড়িনি, তাদের জন্য বলছি যেটা আমি দিলাম, যেগুলো উত্তরগুলো বললাম, যে জায়গাগুলো তোমাদের দেখালাম, হাইলাইট করে দিয়েছি, যে জায়গাগুলো ভালো করে খুঁটিয়ে পড়ে যাও।
এখান থেকেই কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে।